আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওই জাহান্নামের মধ্যে মানুষকে যখন দেয়া হবে, তার কষ্ট বৃদ্ধি করার জন্য রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ক্ষুধা চাপিয়ে দেবেন। তার ক্ষুধা লাগবে, খাবারের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার খুব ক্ষুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছি, সাউদ পাহাড়ে উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি, রব্বুল আলামিন একটু পানির ব্যবস্থা করে দেন, একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক প্রকারের খাবার দিবেন। কুরআনের ভাষা তাকে বলা হয়, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইসমিন ওয়া লা ইগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক প্রকারের খাবার দিবেন, ওই খাবার যখন সে খাবে তার শরীর মোটা তাজা হবে না, তার পিপাসাও মিটবে না, তার ক্ষুধা নিবারণ হবে না। এমন একটা খাবার দিবেন আপনাকে। অপরাধী বান্দাদেরকে এমন একটা খাবার দিবেন যে ক্ষুধাও যাবে না, পিপাসাও যাবে না, শরীরের শক্তিও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আবেদন করতে থাকবে, আল্লাহ আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, আমি আর বাঁচতেছি না, আপনি আমাকে খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কাঁটাযুক্ত একটা খাবার দেবেন, খাওয়ার সাথে সাথে তার গলা আটকে যাবে, গলায় বেঁধে যাবে। দুনিয়াতে হাদিসে আসছে, নবীজি বলেন, দুনিয়াতে খাবার খাওয়ার সময় তোমাদের গলায় যখন কোনো কিছু আটকে যেত, তখন তোমরা পানি পানি চিৎকার করতে, পানি দাও সারানোর জন্য। তখন তুমি ওই জাহান্নামের ওই কথা, দুনিয়ার কথা মনে উঠবে যে আমি তো গলায় কিছু আটকে গেলে পানি চাইতাম। তখন আপনি পানি চাবেন, আমরা পানি চাবো, জাহান্নামী অপরাধীরা পানি চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে লোহার কাঁটাযুক্ত গরম ফুটন্ত পানি দিবেন। পানিটা থাকবে গরম ফুটন্ত, তার মধ্যে থাকবে লোহার কাঁটাযুক্ত। ওই পানি যখন মুখে দেবে তার পুরো গাল পুড়ে ঝলসে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই পানির মধ্যে থাকবে লোহার কাঁটাযুক্ত, পেটে যে সমস্ত নারী বুড়ি পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু মানুষ মরবে না, কারণ মরণ তো নাই, মরণ তো দুনিয়ার থেকে শেষ। ওই বান্দার নারী বুড়ি পেটের মধ্য থেকে বের হয়ে যাবে। তখন ওই জাহান্নামীরা এক জায়গা হয়ে নিজে আলোচনা করবে যে জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতারা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আছে, তাদেরকে ডাকো। তাদেরকে যখন ফেরেশতাদেরকে তারা ডাকবে, ফেরেশতারা জাহান্নামীদের উদ্দেশ্য করে একটা কথা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তোমাদের কাছে কি হাদিস যায় নাই? তোমাদের কাছে কি নবী ওয়ারিস যায় নাই? তোমাদের মসজিদে মসজিদে কি ইমামগুলো যায় নাই? এই জাহান্নামের কথা তোমাদের কি কখনো শোনাই নাই? তখন তারা কোন কথাটা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে তুলে দিলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল, এই জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা আমাদেরকে বয়ান করে শুনিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কিন্তু আমরা এটা হাসি তামাশা করে উড়াই দিছিলাম, আমরা মিথ্যা বলে সাব্যস্ত করছিলাম যে আল্লাহ এই কথা বলেই নাই, জাহান্নামে এরকম কোনো শাস্তির কথা আসবে না। তখন ওই বান্দারা আফসোস করতে থাকবে। ওই বান্দারা যারা আজকে জাহান্নামের কথা আপনারা শুনতেছেন, যাদের মগজে এখনো বুঝে আসতেছে না, তখন আর জাহান্নামের শাস্তি যখন আপনি ভোগ করবেন, তখন কোন কথাটা আপনি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাও বলে দিছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, হাই রে, আমরা জুমার সময় মসজিদে এই জাহান্নামের বয়ানের কথা আমরা শুনছিলাম, আমরা যদি মনোযোগ দিয়ে ওই কথাগুলো শুনতাম, আও না কিলো বুদ্ধি যদি আমরা খাটাতাম। আপনি তখন আফসোস করবেন যে আমি তো এই কথাগুলো শুনছিলাম জাহান্নামের কথা, কিন্তু আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, আও না কিলো বুদ্ধি খাটিয়ে ওই জাহান্নামে গেলে কি কি কাজ করলে জাহান্নামে যেতে হয়, ওই কাজ যদি আমি বাদ দিতাম, জান্নাতের কাজগুলো করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমার জাহান্নামে আজকে আসতে হতো না। ও মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আমরা এই মেসেজ দিতে চাই, এই তীব্র তাপে সাধারণ আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমার শরীরকে যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তখন তুমি এই